আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? তোমার জন্য জঙ্গল দিয়া হাইটা মরি রে। আমার সোনা বন্ধু রে। উরি বাবা, সামনে দিয়ে স্যার বসা, সামনে আবার স্যার বসে আবার কোনো প্রশ্ন না করে। আজকে তো পড়া করে আসি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন বাদে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বা ভিডিওর শুরুটা দেখে বুঝতে পারছেন আজকে টপিকসটা কি। হ্যাঁ বন্ধুরা, আজকে টপিকটা হচ্ছে কার্টুন। কার্টুন ভিডিও তৈরি করে আপনি অনেক মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন। অলরেডি অনেক ইউটিউবাররা, অনেক ফেসবুক পেজাররা এগুলো ইনকাম করতেছে শুধুমাত্র কার্টুন ভিডিও ক্রিয়েট করে। তো আপনি কেন বসে থাকবেন? আপনি শুরু করে দেন না। কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় তার সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আর কেপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল খান। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন এবং লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস গো। অলরাইট বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা প্রথমেই আপনারা কি করবেন, আপনাদের হ্যান্ডসেটটি হাতে নেন। হাতে নেওয়ার পর আপনারা কি করবেন, আর আপনারা চলে যাবেন প্লে স্টোরে। আপনারা এখন কি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার এখানে দুটো অ্যাপ্লিকেশনের নাম লিখে সার্চ দিবেন। আপনি দুটোর যে কোনো একটা দিয়ে কাজ করতে পারবেন বন্ধুরা। তাই প্রথমেই আপনি আপনাদেরকে, ভিডিওটা একটু লেন্থি হতে পারে, একটু বড় হতে পারে, তার কারণে না স্কিপ করে না টেনে আমার সাথেই থাকবেন, তা না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা কি করবেন, আপনার সর্বপ্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন প্লোটোগন। কি লিখবেন? প্লোটোগন স্টোরি লিখবেন। আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা দেখে নিন। অবশ্যই এইটা প্লোটোগন স্টোরি, এইটা আমার ডাউনলোড করা আছে বলে আমার ওপেন দেখাচ্ছে। তাহলে আমরা কি করবো, আমরা জাস্ট ওপেনে করে ক্লিক করব। এখানেই বন্ধুরা কাজ। এখানে আপনার এখান থেকে আপনি সূক্ষ্মভাবে অল্প সময়ের ভিতরে আপনি কার্টুন ভিডিও এডিট করতে পারবেন। কার্টুন ভিডিও ক্রিয়েট করে আপনি সাথে সাথে আপলোড করতে পারবেন। আপনি যে কোনো প্ল্যাটফর্মে এটা আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলে দিতে চাই আপনাদের, হয়তো বা অনেকের মনেই অনাগ্রহ থাকতে পারে বা আগ্রহ প্রকাশ থেকে আপনি এই প্রশ্নটাও থাকতে পারে যে আসলে কি কার্টুন ভিডিও ক্রিয়েট করে ইনকাম করা যাবে বা মনিটাইজেশন পাবো ইউটিউব থেকে? অবশ্যই বন্ধুরা, কেন পাবেন না? আপনারা মনিটাইজেশন পাবেন এবং মনিটাইজেশন অল টাইম আপনারা পেতেই থাকবেন। আপনি যে কটা চ্যানেল খুলবেন, আপনি ফেসবুক হোক, যে কোনো প্ল্যাটফর্ম আছে, ফেসবুক হোক, আপনার টিকটক হোক, আপনি সবখানে এই কার্টুন ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন এবং মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা, চিন্তা করবেন না, আপনার নির্দ্বিধায় মাসে টাকা ইনকাম করার জন্য আপনারা এই পন্থাটা বেছে নিতে পারেন। অনেক অল্প সময়ের ভিতরে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে বন্ধুরা, আপনারা কি করবেন, আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন ভিডিও ক্রিয়েট এ ভিডিও। আপনি চাইলে ক্রিয়েট এ ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কি করবেন, আপনার যে কোনো একটা অপশন বেছে নিতে হবে। প্লেসমেন্ট, আপনি কোন প্লেসটা চুজ করবেন। সাপোজ আমি একটা প্লেস দেখালাম, এই যে এখানে আছে প্লেস। দেখবেন যে দেখা যাচ্ছে যে একটা ক্লাসরুম নিয়েছি আমি। আপনি এই ক্লাসরুমটা নেবেন। এখানে ক্লাসরুমের পরে বা এই যে অ্যাক্টরস ক্লাসরুম, এখানে আপনার অনেক কিছু আছে অপশন। দেখেন ক্লাসরুম আছে, আপনি এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন, একদম ফ্রিতে বন্ধুরা। আপনি ফ্রিতেই, কোনো টাকা টাকা ইনভেস্ট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট এটাকে, অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন, আপনি কাজ শুরু করে দেবেন, আপনি ক্রিয়েট করা শুরু করে দেবেন, ভিডিও ক্রিয়েট। ওকে বন্ধুরা, তাহলে কি করবেন, আমি ক্লাসরুমটা নিলাম। এর পরে কি করবেন, আপনার দুটো ক্যারেক্টার নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দুটো ক্যারেক্টার নেবেন। আপনি ছেলে মেয়ে নিতে পারেন বা দুটো ছেলেও নিতে পারেন। উভয় পক্ষকে আপনি আপনি যেভাবে গল্প সাজাবেন, আপনি ঠিক সেভাবেই এটাকে আপনি দাঁড় করাবেন। মনে করেন আমি ক্লাসরুমের ভিতরে একটা অ্যাক্টর নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই যে নো অ্যাক্টর রেড সিগন্যাল দিয়ে একটা লেখা আসছে। আপনি এখানে নো অ্যাক্টরের পরে ক্লিক করার পরে আপনি এখানে দুটো অ্যাক্টর সিলেক্ট করতে হবে। আপনি কি করবেন, এখানে ফ্রিতে দুটো অ্যাক্টর পাওয়া যায়। আমি মনে করেন এখান থেকে দুটো অ্যাক্টর সিলেক্ট করার জন্য আমি সর্বপ্রথম লিজেকে, আমি এই মেয়েটাকে আমি নিলাম। একে এখন কথা হচ্ছে, একে যখন আমি সিলেক্ট করে দিলাম, দেখেন অলরেডি সে কিন্তু আমার স্ক্রিনে চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে, আমি আমার গল্প অনুযায়ী একে আমি কোথায় বসাবো, কোথায় রাখবো, কোন প্লেসমেন্টে আমি এখানে দাঁড়ালে আমার গল্পটা ভালো লাগবে, সেক্ষেত্রে আমি এখানে দেখবেন কি করে, সিটিং টু দা রাইট অ্যাট দ্য ডেস্ক। আমি এই ডেস্কে না রেখে আমি তাকে বসাতে চাই টেবিলে। কারণ সে একজন মাস্টারনি, মানে শিক্ষিকা বা শিক্ষক, যেটাকে আপনি মনে করেন, তাকে আমি কি করব, আমি টেবিলে করে বিষয় টেবিলের করে বসিয়ে দেবো ডেস্ক লেফট। টিচার ডেস্কের পরে আমি তাকে বসিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, অলরেডি সে বসে গেছে। এখন আমার একা একা ভাবে তার গল্প লেখা যায় না। আমি চাইলে এইখানে স্টুডেন্ট ভরিয়ে দিতে পারি। স্টুডেন্ট ভরিয়ে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ক্লাসমেট, রাইট সাইডে আপনি দেখতে পারবেন নো অ্যাক্টরস। আপনি কি করবেন, নো অ্যাক্টরস এর পরে আপনি কি করলে উইথ
এক্সট্রা যারা লাগবে স্টুডেন্ট দেখেন অলরেডি চলে আসছে, দেখতেছেন বন্ধুরা, অলরেডি কিন্তু আমার ক্লাসে 3 জন স্টুডেন্ট চলে আসছে। তো বন্ধুরা আমার যে মূল ক্যারেক্টারে একজন নেওয়া হয়েছে, আরেকজন ক্যারেক্টার আমার লাগবে, সেক্ষেত্রে আমি কি করব, নো অ্যাক্টার্স এর পরে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি করবে, এখানে আমি একজন স্টুডেন্টকে আমি সিলেক্ট করবো, কাকে নিয়ে স্টুডেন্ট বানানো যায়, কাকে আমার পছন্দ হয়, আপনি এখান থেকে চাইলে তাকে সিলেক্ট করবেন। তো অলরাইট বন্ধুরা, আমি এই সামিরকে সিলেক্ট করলাম। সামিরকে সিলেক্ট করার পরে সামির দেখেন অলরেডি সামির বসে আছে টেবিলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামিরকে আমি অলরেডি একটা অ্যাক্টরস এখানে আছে, যে এক্সট্রা অ্যাক্টরস আমি আনছি এখানে, মানে ক্লাসে অ্যাড করেছি, সেই অ্যাক্টরের নাম দিয়েছি সামির। সামির এখন এই ক্লাসে এসে অ্যাটেন্ড করছে, দেখতেছেন বন্ধুরা টেবিলে বসে আছে। একে চাইলে আমি সরাইতে পারি, এমন মনে করেন যে আমি একে সামিরকে সরাবো, এখন আমি ডেস্কের রাইট সাইডে বসাতে পারি, কিংবা ডোরের দরজার সামনে ওকে দাঁড়া করা দিতে পারি, কিংবা টিভির বাম সাইডে দাঁড়া করাইতে পারি, কিংবা টিভির রাইট সাইডে দাঁড়া করাবেন। যেটা আপনার গল্প অনুযায়ী আপনি সাজাতে চান ঠিক সেইভাবেই আপনি তাকে দাঁড়া করাবেন। সাপোজ এক্সাম্পল আমি তাকে একদম টিভির লেফট সাইডে দাঁড় করাতে চাই। এখন বিষয়টা হচ্ছে আমি এখানে একটা গল্প দিব, সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট 2টা লাইন এখানে আপনাদেরকে দেখাবো। মনে করেন আমি এখানে লিজাকে দিয়ে কথা বলবো, মানে ম্যাডামকে দিয়ে কথা বলবো। ম্যাডামের ক্ষেত্রে ম্যাডামে ক্লিক করো এখানে, সরি, ম্যাডাম ক্লিক করার জন্য এখানে কি আমরা এই যে মেসেজ অপশন আছে দেখবেন, মেসেজ, আমি মেসেজের পরে ক্লিক করলাম, এখানে আছে নো অ্যাক্টর, আপনি অ্যাক্টর সিলেক্ট করে দেবেন, আপনি কাকে দিয়ে সর্বপ্রথমে আপনি কাকে দিয়ে সূচনা করতে চাচ্ছেন, যাকে দিয়ে সূচনা করাতে চাচ্ছেন, তারপরে ক্লিক করেন। আমি লিজাকে দিয়েই সিলেক্ট করলাম, আমি লিজাকে দিয়ে শুরু করব। এখন লিজাকে দিয়ে শুরু করার ক্ষেত্রে এখানে আপনি ভয়েস রেকর্ড পাঠাবেন। সাপোজ মনে করেন এখানে ক্লিক করবেন, ভয়েসের পরে রেড কালারের ভয়েস সেট হচ্ছে, ওখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার এইখানে অলরেডি রেকর্ডিং করা শুরু হয়ে গেছে। আমি অলরেডি যে কথাটা বলতেছি আপনাদের সামনে সেটাই বলবে, দেখেন। ওকে ডান, ডান করে দিলাম। এখন শুনে দেখুন, ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে অলরেডি রেকর্ডিং করা শুরু হয়ে গেছে। আমি অলরেডি যে কথাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কথাটা রেকর্ড হয়েছে, এবং কার্টুন হিসেবে মেয়েটা বা ম্যাডামটা কিন্তু কথা আমার সাথে কথা তাল মিলেছে। এখন কথা হচ্ছে ভয়েসটা যেহেতু আমার, আমি চাইলে এই ভয়েসটাকে পিচ করতে পারি। পিচ করার ক্ষেত্রে আমি কি করব, এই যে অপশনটা দেখছেন 3 ডট, এইখানে পিচ লেখা আছে, আমি এটাকে পুরো বাড়িয়ে দেবো। দেখেন অল পিচ যখন আমি বাড়িয়ে দিলাম তখন কিছুটা সময় নিল। দেখেন এবার আপনাকে আরেকবার চালিয়ে শোনাই কণ্ঠটা কেমন চেঞ্জ হয়ে গেল। দেখবেন যে আপনার এখানে অলরেডি রেকর্ডিং করা শুরু হয়ে গেছে। আমি অলরেডি যে কথাটা বলতেছি আপনাদের সামনে তাহলে বুঝতেই পারতেছেন বন্ধুরা, ঠিক একইভাবে আপনি চাইলে এখন সামিরকে দিয়ে এই কাজটা করাতে পারেন। সামিরকে দিয়ে করাবেন কিভাবে, এই কি করবেন, মেসেজ অপশনে আবার ক্লিক করবেন। মেসেজ অপশনে ক্লিক করার পরে সেম পজিশনে আপনি যাবেন হচ্ছে এই নো অ্যাক্টরের পরে সামির, সামির দেবেন, মেসেজের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার রেকর্ডিংটা এখানে সামির, দেন রেকর্ডিং দেওয়ার পরে এখানে আপনি বলবেন হ্যালো ম্যাম, কেমন আছেন আপনি, আশা করি আপনি ভালো আছেন। দেখেন বন্ধুরা এটাও এখন অলরেডি সে বলবে হ্যালো ম্যাম, কেমন আছেন আপনি, আশা করি আপনি ভালো আছেন। দেখেন ক্লিক করার পরে দেখবেন যে এখন বন্ধুরা আমি এই সামিরের কণ্ঠটা কি করতে পিচ করার প্রয়োজন, আমি একটু পিচ করে দিলাম, পিচ করে দিয়েছি। এখন শোনেন আরেকবার, হ্যালো ম্যাম, কেমন আছেন আপনি, আশা করি আপনি ভালো আছেন। দেখেন ক্লিক করার পর তাহলে বন্ধুরা বুঝতে পারতেছেন, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার ক্যারেক্টার সাজাতে হবে, কিভাবে রেকর্ডিং করে কথা দিতে হবে, এবং কিভাবে পিচ করাতে হবে। এই জাস্ট আপনার কাজ হয়ে গেছে। এবার আপনার গল্পটা যতটুকু প্রয়োজন, যতটা আপনি ঠিক ততটাই এইভাবে কাজ করবেন। কাজ করার পরে আপনি জাস্ট কি করবেন, এই যে রাইট সাইডে দেখবেন তীর চিহ্ন দিয়ে আছে, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করবেন সেভ ভিডিও, আপনি সেভ ভিডিও দেন, এবং এখানে লেখা এক্সপোর্ট উইথ সাবটাইটেলস, আপনি ওই টাইটেল সাবটাইটেলস সহ এক্সপোর্ট করতে পারতে পারেন। আবার এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস, আমি এখন যদি আপনি যেটা চুজ করবেন সেটা আমি নিতে পারি এক্সপোর্ট উইথ সাবটাইটেলস, আমি এটা দিয়ে সেভ করে দিলাম। দেখতে পারতেছেন বন্ধুরা এখন রেন্ডার হচ্ছে, এখন রেন্ডার হচ্ছে, ভিডিওটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেভ হয়ে আমার গ্যালারিতে চলে আসবে। তো বন্ধুরা কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিডিওটাকে আপনি সুন্দর করে সাজাবেন, টপিকসটা কিভাবে দেবেন, সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং এই ভিডিও দেখে আপনারা ভিডিও কার্টুন তৈরি করা শিখতে পারেছেন, এবং এটা দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আসলে বন্ধুরা আপনারা যদি ঠিক এইভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আপনাদের যতটুকু প্রয়োজন, যত প্রশ্ন থাকবে আপনারা কমেন্টস বক্স আমাকে জানাবেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ বন্ধুরা, যারা আমার এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা পাশে বাজিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।